আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কেয়াস কুকিং স্টুডিও। আমি কে আছি আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে আমি শেয়ার করব চিচিঙ্গা ভাজি। আমি চিচিঙ্গাটাকে ডিম দিয়ে ভাজি করব। তো এটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি আর লবণ দিয়ে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে আমি চুলাটা অন করে নিচ্ছি আর চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান গরম হয়ে আসলে আমি দিয়ে দিব তেল। আমি কিন্তু চিচিঙ্গাটা কেমন করে কেটে নিয়েছি সেটা আপনারা দেখেই বুঝতে পেরেছেন, সেটা আর আমি দেখাই নাই, ভিডিও বড় হয়ে যাবে জন্য। তো প্যান গরম হয়ে এসেছে, এ পর্যায়ে আমি রান্নার তেল দিয়ে দিচ্ছি। আর আমি 3টা পেঁয়াজ কেটে রেখেছিলাম মিডিয়াম সাইজের, সেগুলো দিচ্ছি। আর 2টা কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। তো হালকা একটু ভেজে নিয়ে আমি এখানে কাঁচা জিরা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চিচিঙ্গাগুলো দিয়ে দিব। আমি কিন্তু চিচিঙ্গাগুলো লবণ দিয়ে একটু মেখে রেখেছি, এটাকে চিপে পানি ফেলে দিব। এভাবে একবার ভাজি করে খেয়ে দেখবেন, অনেক মজা। আর চিচিঙ্গা থেকে যে একটা গন্ধ আসে ওইটাও থাকবে না। অনেকেই এটাকে সিদ্ধ করে পানি ফেলে, এতে করে কিন্তু এই সবজির যে ভিটামিনটা এটা থাকে না। তো আমি এ পর্যায়ে চিচিঙ্গাগুলো চিপে দিয়ে দিচ্ছি। এখানে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। এই ভাজিটা কিন্তু আপনারা হলুদ ছাড়াও করতে পারেন। আমি মাঝে মাঝে হলুদ ছাড়াও করি, দেখতে সুন্দর লাগে, গ্রিন কালার হয়। আর সামান্য ধনিয়া গুঁড়া দিচ্ছি, স্বাদ মতো দিচ্ছি লবণ। লবণটা একটু কম দিব, কারণ আমি লবণ দিয়ে এটাকে মেখে রেখেছিলাম। এই যে পানি কত বের হয়েছে দেখেই বুঝতে পারছেন। এই ভাজি এভাবে ভাজি করলে কিন্তু আর কোনো তরকারির প্রয়োজন হয় না। এটা দিয়ে 1 প্লেট ভাত আপনি খেয়ে নিতে পারবেন। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 6-7 মিনিটের জন্য। 6-7 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে দেখছি, একটু নেড়ে দিলাম। এর মধ্যে কিন্তু আমি 2-1 বার নেড়ে দিয়েছিলাম। ভাজিটা প্রায় 50% মতো সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি একটা ডিম দিয়ে দিব। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক অনেক উৎসাহিত করে। আর নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।